এর আগে এই দ্বীপের মানুষগুলো মাতৃত্বকালীন যে সেবাটা, এই সেবা সম্পর্কে এতটা সচেতন ছিল না। এতটা বলতে সচেতন ছিলই না যে হসপিটালে গিয়ে ডেলিভারি করাইতে হবে, হাসপাতালে গিয়ে ডেলিভারি করানোর যে সুফলটা বা হাসপাতালে গিয়ে ডেলিভারি করানো ভালো, একটা মা এবং একটা সুস্থ নবজাতকের জন্ম দেওয়ার জন্য হাসপাতাল যাওয়া উচিত, এটা এলাকার এই দ্বীপের মানুষ আগে বুঝতো না। আমরা এখানে আসার পরে আস্তে আস্তে এদেরকে সচেতন করতে হয়েছে। এই প্রকল্পটা আসার আগে কোনো স্বাস্থ্যসেবাই ছিল না, আর যাতায়াতের এতটাই সমস্যা ছিল তখন যে বাচ্চার মা রাস্তায় মারা যেত। এখানে আমি এবং আমার সহকর্মীবৃন্দরা প্রতিদিন যেসব সেবাগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে গর্ভকালীন সেবা। গর্ভবতী মায়েদেরকে আমরা চেক আপ করে থাকি, তাদেরকে বিভিন্নভাবে কাউন্সেলিং করি যেন তারা হসপিটাল ডেলিভারি করে এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে সচেতন করি। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি সম্পূর্ণ করে থাকি। প্রসব পরবর্তী সেবা দেই, তারপরে ফ্যামিলি প্ল্যানিং বা পরিকল্পনা যে সেবাটা আছে সেটা দেই। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসতে পারে না, তাই এই স্যাটেলাইট ক্লিনিক ওই জায়গায় করা হয়েছে। এই মিডিয়াপের আপারা গিয়ে তাদেরকে এই সহযোগিতা করে, ঔষধ দেয়, বিভিন্ন সব ধরনের সহযোগিতা তাদেরকে করে। আমাদের আপুরা মানে প্রতি মাসে মাসে আসে, তারপরে ফোন করে যে আপা কি অবস্থা, কেমন আছেন আপনারা, ভালো আছেন কিনা, কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন। ওখানে যে চেক আপ করাই আসি, আমি এই 4টা চেক আপ করছি, তারপরে আপনার ঔষধ দেয়, আপুরা ফোন করে, এমন অনেক সুযোগ সুবিধা আমাদের ওদের কাছ থেকে আমরা পাইতে আছি।